মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার কায়েম করেছিল আওয়ামী লীগ, নাস্তিকের বাজার কায়েম করেছে। ওয়াজ মাহফিলে বাধা, আলেম ওলামার কথা বলতে বাধা, যারা রব চিনাবে, যারা রাসূল চিনাবে, যারা আল্লাহ চিনাবে জাতিকে, তাদের মুখ বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা, তাদের বাজার কায়েম করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবনে। এরা যেন একটা কন্ট্রাক্টরি নিয়েছে, এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে হবে, এই কন্ট্রাক্টরি নিয়েছিল। যদি পারত কোনো আইন করতে, তাহলে নুনু কাটা বন্ধ করে দিত তোমাদের, কিন্তু এটা করে নাই। কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না পারো, রাসূল চিনাইতে না পারো, কোরআন চিনাইতে না পারো। বহু মাহফিল ইন্তজাম হয়েছে, সকাল বেলায় আমাকে মানা করা হয়েছে, ওসি সাহেব আপনাকে আইতে মানা করছে। ওলামা পরিষদের মাহফিল হয়েছে কোনাবাড়িতে, সেখানে আমাকে আসতে দেয়নি। এরকম বহু মাহফিল আছে, কিন্তু আল্লাহ তো একজন আছেন, তিনি এখন ওসি সাহেবের অবস্থা এমন করেছেন যে এখন ওলামায়ে কেরামের অনুমতি নিয়ে দোয়া কালাম করে বসতে হয়। এই সব কিছু একজন করেন, তিনি কে? আমার অত্যন্ত মহব্বতের স্নেহের ছোট ভাই, যোগ্য মুফাসসিরে কোরআন মুফতি আব্দুর রহিম আল মাদানী গুরুত্বপূর্ণ নসিহা করেছেন, আরো হযরত উলামায়ে কেরাম কথা বলেছেন। মাঝরাত্রি হয়ে গেছে, এখন আর লম্বা কথার জরুরত নেই। এই কারণে আমি সূরাতুল ইখলাস পড়েছি, যে আমি একবার পড়লে আপনারা শুনলেও যেন 10 পারা কোরআন পড়ার সওয়াব হয়। নবীজির একটা হাদিস পড়ছি, কিছু কথা খুব সংক্ষেপে। আল্লাহ তাআলা আছেন না নাই? আল্লাহ আছেন না নাই? এখনকার সময়ের মুমিনদের মনে প্রশ্ন, প্রকাশ্য প্রশ্ন তাদের, দ্বীনহীনতা, দ্বীনি জ্ঞানের কমজোরি মুসলমানদেরকে এমন ভাবে গ্রাস করে ফেলেছে যে শিক্ষিত মানুষের প্রশ্ন হলো আল্লাহ আছে তো কোথায়, কই? এটা হলো শিক্ষিতদের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর তাদেরকে না বোঝানোর কারণে, অথবা এই প্রশ্ন তাদের মাথায় আসার কারণে, তারা বিজ্ঞ অভিজ্ঞ শিক্ষাবিদ নামে চলাফেরা করলেও এরা মূর্খের দলে গিয়ে তারা নাস্তিক মুরতাদ হয়ে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে তারা বেদিন হয়ে কবরপথের যাত্রা। এইটার সংখ্যা এখন অনেক। আগে গ্রামে নাস্তিক ছিল একাত্রা, পুরা দেশে ছিল একাত্রা নাস্তিক মাথাচাড়া দিত। এদেশের মুসলমানরা নাস্তিকদেরকে এ দেশ থেকে তাড়ায় দিত, শেষ বেলায় তারা দাদাদের দেশে যায় পাড়ি জমাইত। এরকম হয়েছে না বারবার? এই তসলিমা নাসরিন, কবির চৌধুরী, এদের দেশ ছাড়তে হয় নাই? সালমান রুশদি, এদের দেশ ছাড়তে হয় নাই? কিন্তু এখন নাস্তিকের সংখ্যা এত যে তারা রব বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, স্রষ্টা একজন আছেন এটা বিশ্বাস করে না। এমন মানুষের সংখ্যা প্রচুর পরিমাণ মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, যাদের তাওহীদের উপরে বিশ্বাস নাই, একাত্মবাদের উপরে বিশ্বাস নাই। একাত্মবাদ এর উপরে পূর্ণ বিশ্বাস ও আস্থা হাসিনারও নাই, আওয়ামী লীগের নেতাদেরও নাই, শিক্ষাবিদদের নাই, এদেশের বহু মুসলমানের নেই। যারা নামে মুসলমান তাদের একাত্মবাদের বিশ্বাস নেই। অথচ একাত্মবাদ এটা যদি কেউ খালি মুখে একবার উচ্চারণ করে, তাহলে আল্লাহর রাসূল নিজের চাচাকে বলেছেন, উহাজ্জু লাকা ইয়াউমাল কিয়ামah। হাজ্জ মানে
ওগো চাচা, আপনি যদি একবার বলেন যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ পাকের একাত্মবাদকে যদি আপনি একবার মুখে বলেন খালি, তাহলে হাজ্জুলা, আমি আল্লাহর সাথে ঝগড়া করব আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। জোরে আওয়াজ করে বলেন, আওয়াজ করে একাত্মবাদ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি একবার ইয়াকিনের সাথে, বিশ্বাসের সাথে মুখে কেউ বলে, তাহলে আল্লাহর রাসূল যদি নিজের চাচার জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর সাথে যুদ্ধ করবেন, ঝগড়া করবেন, এটা বলতে পারেন, আল্লাহর সাথে জোরাজোরি করবেন, কষাকষি করবেন, এটা বলতে পারেন, তাহলে আল্লাহর রাসূল কি একবার কালেমা পড়নে ওয়ালা কোন মুমিনকে দোজখে যাইতে দিবেন? আর নবীজি তো চাচাকে যেমন মহব্বত করেন, যার মুখে কালিমা আছে তাকেও তো মহব্বত করেন। মাহে রবিউল আউয়াল আপনারা খালি মহব্বত করেন তা না, নবীজিও আমাদেরকে মহব্বত করে। কিরকম মহব্বত করে? ময়দানে মাহশারে আল্লাহর রাসূল বলেন, আমি বাচ্চাওয়ালা মুরগির মতো উড়াল দিব, কোমরে কাপড় বাঁধবো আমার একটা কালিমাওয়ালা উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য। আশ্চর্য বিষয় হলো, না এই কালিমার উচ্চারণ আছে, না এই কালিমার শিক্ষা আছে, না কালিমার বিশ্বাস মুসলমানের ভেতরে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচাকে যে মৃত্যুর আগ মুহূর্তে বললেন, একবার বলুন, একবার, একবার, কয়বার? একবার বলুন, তো আমি আল্লাহর সাথে আপনাকে জান্নাতে নেওয়ার জন্য জোরাজোরি করব। কিন্তু একবার বলে নাই, একবার বলে নাই। যে সকল কথাগুলো বলেছে তা দিয়ে প্রমাণিত হয় যে তাওহীদের উপরে হুজুরের চাচা আবু তালিব, যিনি নবীজির অভিভাবক ছিলেন, নবীজির অভিভাবক আবু তালিব, আবু তালিবের ইন্তেকাল তাওহীদের উপরে হয় নাই, মুশরিক হিসেবে হয়েছে। সাহাবীরা জিজ্ঞাসা করেছে, মুশরিক হিসেবে তাকে আল্লাহ তাআলা কিরকম শাস্তি প্রদান করবে? আল্লাহর রাসূল বলেন, আমার চাচা তো আমার অভিভাবক, সারা জীবন আমার অভিভাবকের দায়িত্ব পালন করেছে, কিন্তু তাওহীদের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস না থাকার কারণে আমার চাচাকে সর্বনিম্ন যে আযাবটা আল্লাহ দিবেন সেটা হলো আগুনের জুতা পরাইয়া দিবেন। শুধু আগুনের যে জুতাটা পরাইয়া দিবেন, এইটার কারণেই আমার চাচার মগজ গড়ায় গড়ায় পড়বে। নমরুদের ঘরে জন্ম হয়েছে, নমরুদের দেশে জন্ম হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করেছেন, কিন্তু নিজের পিতাকে নমরুদের মন্ত্রী হওয়ার পরে বাঁচাইতে পারেন নাই। অভাবটা কিসের? নমরুদ তো খোদা দাবিদার ছিল, তার মন্ত্রী হলো আজার। এত বড় আসন ছিল, কিন্তু একাত্মবাদের ইয়াকিন আর বিশ্বাস ছিল না। বলুন, জান্নাতি না জাহান্নামী? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন বাপের লেগে, আল্লাহ তাআলা ধমকি দিয়া বলছেন দোয়া করবেন না। পয়গম্বরের পিতা হওয়ার পরেও তাওহীদ যখন ঠিক নাই, অথবা নমরুদের মন্ত্রী হওয়ার পরেও তাওহীদ ঠিক নাই, জান্নাতি না জাহান্নামী? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হওয়ার পরেও, নূহ নবীর সন্তান, নূহ পয়গম্বরের সন্তান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় বাপ বলা হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম বাপ, দ্বিতীয় বাপ হলেন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ ওনার মহাপ্লাবনের সময় সারা দুনিয়া পানির নিচে চলে গেছে। ওনাকে দিয়ে আল্লাহ তাআলা মানুষ না, শুধু সকল প্রাণীর জীবনও রক্ষা করেছেন। নৌকায় সব জোড়া জোড়া উঠাইছিলেন। এত বড় বাবার ঘরে জন্মগ্রহণ করে সেই বাবার সন্তান দোজখে গেছে, দোজখে যাবে, জাহান্নামী।
কিসের কারণে? অভাবটা কিসের বলেন? জোরে আওয়াজ করে বলেন, কিসের অভাব? সকল ক্ষমতা জনগণের না, সকল ক্ষমতা কার? আওয়াজ করে চিৎকার করে বলেন, আল্লাহ। এটার উপরে বিশ্বাস যদি না থাকে তাহলে সে নূহ আলাইহিস সালামের ঘরে জন্ম হওয়ার পরেও সে বেঈমান, দোজখে চলে যাবে সে। যত কুফরি মতবাদ আছে তাদের দাবি এই একাত্মবাদ, তারা বিশ্বাস করেন। আল্লাহ পাকের শক্তিকে তারা বিশ্বাস করে না। তাসদিক বিল্লাহ বিজামিই সিফাতিহি, যেটা এই বিশ্বাস তাদের নাই। এই বিশ্বাস না থাকার কারণেই আল্লাহর সাথেও শয়তানি করে, আল্লাহ যাদেরকে ভালোবাসে তাদের সাথেও শয়তানি করে, আল্লাহর কিতাব কোরআনের সাথেও নাফরমানি আর বেঈমানি করে, বিশ্বাস না থাকার। আল্লাহ আছে না নাই? হ্যাঁ, জোরে আওয়াজ করে বলেন, আছে না নাই? কিন্তু তাকে দেখা যায় না, চর্ম চোখ দেখতেছে না। এবং আল্লাহ কয়জন বলেন তো? জোরে আওয়াজ করে বলেন, কয়জন? আল্লাহ কয়জন? ওয়াল্লাহু আহাদ, তিনি একজনই। তিনি আছেন, তাকে মানতে হয়, দেখা যায় না। এই জিনিসটা নিজের বাচ্চাদেরকে বুঝায়েন যে আল্লাহ আছে। নিজের ছেলেরা আলেম না বানাইতে পারেন, কমাস কম বুঝায়েন আল্লাহ আছে। এইটা যদি বুঝান তাহলে আলেমের সাথে বেয়াদবি করবে না, আলেমের সাথে বেয়াদবি করবে না, ধর্মের সাথে অধ্যত্বের আচরণ করবে না, নাস্তিক হবে না, মুরতাদ হবে। এটা বুঝান যে আল্লাহ আছে। আল্লাহ যে আছে এটা কোরআন হাদিস দিয়ে বোঝান লাগবে। অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আল্লাহ যে আছে এটা আল্লাহ পাকের সৃষ্টি। আল্লাহ পাকের সৃষ্টির দিকে তাকায় একটা বেআকল বেএলেমও বুঝবে আল্লাহ একজন আছে। ইলম লাগবে না, আকল দিয়াও যদি খালি ফিকির করে, নিজের দিকে তাকায়, তাইলেও বুঝবে আল্লাহ আছে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি বলছেন যে মানুষের দেহের ভিতরে, এই সায়েন্স বলে মানুষের দেহে আগুন আছে, বাতাস আছে, পানি আছে, মাটি আছে, মানুষের দেহে আছে। কোরআন বলে, হাদিস বলে। কিন্তু এই চারটি ধাতু যেটা, এইটা হলো একটা আর একটার বিপরীত। যেখানে পানি থাকবে সেখানে আগুন থাকবে না। আগুন যদি কোথাও থাকে লাগে, তখন এটা নিভানোর জন্য কি ব্যবহার করে? হ্যাঁ, পানি ব্যবহার করে। বাতাস যদি বেশি প্রবল হয়, মাটি ও পানি সেখান থেকে বাতাসে সরে যায়। একত্রিত হওয়ার জিনিস না এটা। পৃথিবীর সকল বিজ্ঞান মিলে এটাকে একত্রিত করতে পারবে না। কিন্তু মানুষের দেহের ভিতরে যে চারো জিনিস একত্রিত করলেন, এটা কি তোমাদের কোনো দাদাই করেছে, কোনো নানা করেছে? এটা কে করেছে? জোরে আওয়াজ করে বলুন, কে করলো? ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, একজন আছেন তিনি। কামালউদ্দিন তিমিরি রহমতুল্লাহ আলাইহি হায়াতুল হাইওয়ান কিতাব লিখেছেন। এই কিতাব কোনো প্রাণী বিজ্ঞান শেখানোর জন্য লেখেন নাই, জাতিকে এক আল্লাহ আছেন একজন এটা শেখানোর জন্য লিখেছেন। বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য লিখেছেন। এই হায়াতুল হাইওয়ানে কিতাবের মধ্যে কামালউদ্দিন তিমিরি রহমতুল্লাহ আলাইহি কবুতরের বাচ্চার কথা বলেছেন, যে কবুতরের বাচ্চার যখন জন্ম হয়, কবুতর 3 দিন পর্যন্ত তার বাচ্চার মুখে দম করতে থাকে, শ্বাস দিতে থাকে আনতে থাকে, দিতে থাকে আনতে থাকে। কয়দিন? হ্যাঁ, যার বাড়িতে কবুতর আছে টেস্ট করে দেখেন। কবুতর পালে না এখন? হ্যাঁ, বাচ্চা হওয়ার পরে মা 3 দিনের ভেতরে বাচ্চার পাশ থেকে সরে না, মুখের ভেতরে শ্বাস দিতে থাকে আর টানতে থাকে। কেন? কামালউদ্দিন তিমিরি রহমতুল্লাহ আলাইহি বলেন, কবুতরকে যে আল্লাহ বানায়, বানানোর পরে
তার খাদ্যথলি যেটা, এটা এভাবে লাগানো থাকে, খাদ্যথলি খুলে না। এই খাদ্যথলি খোলার জন্য মা তার সন্তানের খাদ্যথলি খুলতে 3 দিন নিজের মুখ দিয়া সন্তানের পেটে বাতাস দিতে থাকে, টানতে থাকে, দিতে থাকে, টানতে থাকে। তো খাদ্যথলিটা খুলে যখন, তখন মা খাবার এনে সন্তানের মুখের ভেতরে প্রবেশ করায় দেয়। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলুন, কেউ যেন না শুনে। এবার বলুন তো, কবুতররে কোন স্কুলে পড়াইছিলেন? হ্যাঁ, কোন কলেজের ছাত্র কবুতর? কবুতর কোন শিক্ষকের কাছ থেকে এই মেডিকেল সায়েন্স পড়েছিল? যে বন্ধ খাদ্যথলির মুখ কিভাবে খুলতে হয়, ভেতরে খাবার দেওয়ার তরিকা কি, এটা কবুতরকে কোন শিক্ষাবিদে শিক্ষা দিল, কোন শিক্ষানীতিতে শিক্ষা দিল? এটাকে, এই কবুতরকে এই শিক্ষা অদৃশ্যের থেকে একজন দান করেছেন, যাকে আমি আমার চর্ম চোখে দেখি না, কিন্তু তিনি আছে। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? কয়জন তিনি? একজন। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সেই এক মাওলা শুধুই মাত্র কবুতরের খাদ্যথলি খুলেন না, তিনি যাকে চান তাকে ইজ্জতের আসন দান করেন, আবার যাকে চান তো মাটি দিয়ে হাইটে যাইতে দেন না, পালায়া সব ছাইরা বেজ্জতির মাধ্যমে তাকে বের করে দেন। আওয়াজ করে জোরে বলেন, কে তিনি? জোরে আওয়াজ করে বলেন, তিনি কে? তিনি আল্লাহ। তিনি আছেন, তার কুদরত থেকে তাকে চেনা যায়, কিন্তু তাকে চর্ম চোখে দেখা যায় না। সে মহান মালিকের নাম আল্লাহ। কুল হুয়াল্লাহ আহাদ। তিনি একক। এর রব যদি নিজের সন্তানকে, যদি মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যদি রব চিনাইতে মুসলিম পিতা মাতা ব্যর্থ হয়ে যাও, যদি নিজের সন্তানকে তার রব, তার ইলাহ, তার মাওলা, তার আল্লাহ, তাকে যদি তুমি চিনাইতে অক্ষম হয়ে যাও, তাহলে নবীর চাচা হওয়ার পরেও যেমন আবু তালিব জাহান্নামে নিক্ষিপ্ত, ইব্রাহিম নবীর বাপ হওয়ার পরেও যেমন আজর দোজকে নিক্ষিপ্ত, নূহ আলাইহিস সালামের সন্তান হওয়ার পরেও তাওহীদ না বুঝার কারণে, আল্লাহ না বুঝার কারণে যেমন জাহান্নামের আগুনের ইন্ধন, তোমার সন্তান মুসলিম হওয়ার পরেও যদি তাকে আল্লাহ, আল্লাহর রাসূল না চিনাও, খোদার কসম এই সন্তানকে তুমি জান্নাতে পৌঁছাইতে পারবা না। এই দেশের আলেমরা অথবা এদেশের কোরআনের মুফাসসির যারা কোরআন আলোচনা করেছে, যারা তাফসীর করে, যারা ওয়াজ করে, যারা নসিহত করে, তারা জাতিকে রব চিনানোর চেষ্টা করে, রব চিনানোর চেষ্টা করে, এক আল্লাহ চিনানোর মেহনত করে। দাওয়াত তাবলীগ 1 নাম্বার উসুল, রব চিনো, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝো। এই ওয়াজ মাহফিল গুলো বন্ধ করে 17 কোটি মুসলমানের মাটিতে নাস্তিকের বাজার কায়েম করেছিল আওয়ামী লীগ, নাস্তিকের বাজার কায়েম করেছে। ওয়াজ মাহফিলে বাধা, আলেম ওলামার কথা বলতে বাধা, যারা রব চিনাবে, যারা রাসূল চিনাবে, যারা আল্লাহ চিনাবে জাতিকে, তাদের মুখ বন্ধ করে নাস্তিক আর মুরতাদ যারা, তাদের বাজার কায়েম করেছিল অনলাইন থেকে শুরু করে রাষ্ট্রীয় সম্মানের মাধ্যমে সংসদ ভবনে। এরা যেন একটা কন্ট্রাক্টরি নিয়েছে, এই দেশের মুসলমানকে সব হিন্দু বানাইতে হবে, এই কন্ট্রাক্টরি নিয়েছিল।
যদি পারতো কোনো আইন করতে তাহলে নুনু কাটা বন্ধ করে দিত তোমাদের, কিন্তু এটা করে নাই। কৌশলে চেষ্টা করেছে যে তুমি নুনু কাটাইলেও যেন তাকে রব চিনাইতে না পারো, রসুল চিনাইতে না পারো, কোরআন চিনাইতে না পারো। আর তোমরা যারা অবুঝ তাদেরকে বলছি, তোমরা এই চক্রান্তের ফাঁদে পড়ে কাউকে শিবির, কাউকে জামাত, কাউকে হেফাজত, কাউকে রাজাকার, কাউকে আলবদর, কাউকে জঙ্গি বলে তোমরা গালি দিয়েছিলে। অথচ এদেশের ওলামায়ে কেরাম না জাতির রক্ত নিয়ে খেলা করেছে, না জাতির চেয়ার নিয়ে টানাটানি করেছে। তবে এখন বাংলাদেশের যেখানে যাচ্ছি তারা বলতেছে, হুজুর নৌকাও দেখেছি, ধানের শীষও দেখেছি, সবকিছু দেখেছি, এবার কোরআনের রাজত্ব দেখতে চাই। নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সুতরাং আমার কথা একটাই, সূরাতুল ইখলাস পড়েছি, আল্লাহ চিনান। আল্লাহ নিজেকে চিনাইতে বলেছে তার রাসূলকে, রাসূলকে বলতেছে, রাসূল আপনি বলুন আমার কথা। আমি আপনাদেরকে বলছি, হাজারো ঘর থেকে হাজার মুসলমান এখানে এসেছেন, আপনাদের শিক্ষা সিলেবাস কোরআন শূন্য, দ্বীন শূন্য, ইসলামী ইতিহাস ঐতিহ্য শূন্য, আপনাদের শিক্ষা সিলেবাস সিরাত শূন্য, সাহাবায়ে কেরামের পরিচয় শূন্য, ইসলামের তাহজিব তামাদ্দুন শূন্য। আপনাদের শিক্ষা সিলেবাসকে এই বিগত দিনের শিক্ষা মন্ত্রীর দায়িত্ব যারা পালন করেছে তারা এটাকে নাপাক বানিয়ে দিয়ে গেছে, নাপাক বানিয়ে দিয়ে গেছে। শুধু যদি এদেশের কোটি কোটি মুসলমান, 17 কোটি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করা সন্তানদের ঈমান ঠিক করতে চান, তাহলে এই শিক্ষা মন্ত্রণালয়ের মসনদ নাস্তিকের মুরতাদের দলের সদস্য যারা, ইহুদ নাসারা দালাল যারা, তাদের কাছে ছেড়ে দেওয়া যাবে না। সুতরাং সকলকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে জিম্মাদারি পালন করার মহা সুযোগ, বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো মুক্তিযোদ্ধার সন্তানদের রক্তের বিনিময়ে স্বাধীন করে যে সুযোগ আল্লাহ দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য সর্বোচ্চ তৈয়ারি সবাই রাখতে হবে। রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে এই তৌফিকটা দান। এটা হলো একটা বিষয় যে ঈমানের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা আমাদের সন্তানরা শুনল। এই বিষয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে এর উপরেও তো আমার অনেক লম্বা সময় লেগে যাবে। তো এ পর্যন্ত যাব না, শুধু আমি এইটুকুন বললাম যে আমাদের সন্তানরা আল্লাহ রাসূল চিনে না। আর একটা বিষয় হলো, মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম সূরত যেমন দান করেছেন, মানুষকেই আল্লাহ তাআলা সর্বোত্তম সিরাত দান করেছেন। আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে সুন্দর করে বানাইছেন। মানুষের চাইতে সুন্দর কিছু আল্লাহ বানান নাই। আহসানি তাকওয়িম, সর্বোচ্চ সৌন্দর্য আল্লাহ মানুষকে দান করেছেন। মানুষকে আল্লাহ তাআলা এমন সৌন্দর্য দান করেছেন, আল্লাহ তাআলা নিজেকে চর্ম চোখের দৃষ্টির সামনে আনবেন না, আড়াল রাখবেন। এটা আল্লাহ পাকের শান। তবে কাসেম নানুতুবি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আল্লাহ তাআলা কোন আকৃতিতে চর্ম চোখওয়ালাদের সামনে দুনিয়াতে আসতেন, তাইলে আল্লাহ তাআলা মানুষের আকৃতিতেই মানুষের সামনে হাজির হতেন। তার মানে হলো
মানুষের সূরতের সৌন্দর্য এত, এর চেয়ে পছন্দিদা সৌন্দর্য আর নাই। খালাকাল্লাহু আদামা বিয়াদিহি, আল্লাহ নিজের হাতেই সুন্দর মানুষটাকে বানিয়েছেন। কিন্তু মানুষের এই সৌন্দর্য আসল সৌন্দর্য না, যদি না মানুষের মাঝে চারিত্রিক সৌন্দর্য না আসে। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে জাতি, আমি রাসূল তোমাদেরকে চারিত্রিক গুণাবলীর মানুষ বানাইবার জন্য আগমন করেছি। আপনার সন্তান চারিত্রিক গুণাবলী শিখবে, যাকে দিয়ে তাকে যেন চিনাইতে না পারেন, তার সিরাত যেন বলতে না পারেন। এ কারণে ইসলাম আর মুসলমানদের দুশ্মন যারা, তারা নবীর সিরাতের জায়গায় মিলাদুন নবী, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মিষ্টি বিতরণ, র্যালি আর কেক হাজির করে দিয়ে আপনার সন্তানকে চারিত্রিক গুণাবলীর মানুষ হওয়ার থেকে দূরে সরানোর চক্রান্ত এতে যাচ্ছে গোটা রবিউল আউয়াল ব্যাপী, গোটা রবিউল আউয়াল ব্যাপী। যেন আপনার সন্তানের সামনে আপনার নবীর আখলাক সৌন্দর্য যেন প্রস্ফুটিত হয়ে না যায়, এই চক্রান্ত করে যাচ্ছে। আর যেই উলামায়ে কেরাম নবীর সিরাত বলবে, নবীর সিরাত পড়াবে, এটা যেন পড়াইতে না পারে। সিলেবাস থেকে রাসূল সরায়া গোমাতাকে প্রবেশ করানো হয়েছে, দেবদেবী প্রবেশ করানো হয়েছে। কথা বলেন ঠিক না? ঠিক করে বলেন। ট্রান্সজেন্ডার প্রবেশ করানো হয়েছে। চারিত্রিক গুণাবলীর মানুষকে পশুর চাইতে জঘন্য বানানোর জন্য ট্রান্সজেন্ডার মতবাদ মানুষের সামনে হাজির করা হয়েছে। একদিকে আল্লাহর রাসূলের পরিচয় থেকে দূরে সরানো, আর একদিকে সিরতে ইনসান, যেটা ইনসানের পছন্দিদা আখলাক, যেটা এটার থেকে দূরে সরানোর জন্য যৌথ চক্রান্ত আমাদের এদেশে বাস্তবায়িত হচ্ছে। আমি বলবো, আগামী সরকার গঠন হবে, তোমার সন্তানকে রাসূল চিনানোর পূর্ণ প্রস্তুতির সরকার গঠন। আগামী নির্বাচন হবে, তোমার সন্তানকে আল্লাহ চিনানোর নির্বাচন। আগামী নির্বাচন হবে, তোমার সন্তানকে ইসলাম ধর্মের পরিচয় শিক্ষা দেবার নির্বাচন। আগামী সরকার গঠন হবে, এদেশের মুসলমানের তাহসিব, তামাদ্দুন আর ঈমান আকীদা সংরক্ষণ করার আন্দোলন। আন্দোলন আন্দোলন আন্দোলন, ঠিক কিনা করে আওয়াজ করে বলেন, এটা হবে আন্দোলন। সঙ্গত কারণে আমরা বলে দিয়ে যাচ্ছি, সামনের প্রতিটি কদম হুঁশিয়ার কদম বাড়াও, নচেত কিন্তু প্রজন্মের ভেতরে ইমানদার নামে থাকলেও ইমানদার পরিচয়ের কবরের যাত্রী তালাশ করে পাবো না তোমরা। সুতরাং আমরা সোচ্চার থাকবো ইনশাআল্লাহ। বলুন, দাওয়াত ও তাবলীগকে সহযোগিতা করুন। ইসলামের নামে যারা রাজনীতির ময়দানে কাজ করে, ঐক্যের প্ল্যাটফর্মে আসুন এবং এই দেশে কোরআনের রাজ কায়েম করে 17 কোটি মুসলমানের ঈমান, ইসলাম, তাহজিব, তামাদ্দুন গঠন করার দায়িত্ব ভূমিকায় অবতীর্ণ হন। এটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। আমি ধন্যবাদ জানাই ওই সকল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেদেরকে, যারা এই কোনাবাড়ির মাটিতে মাহফিলের ইন্তজাম করেছে। এই কাশিমপুর কারাগারে যখন আমি ছিলাম, কারাগারের কারারক্ষীরা এখানে আসছে বয়ান শুনতে। আমি তো 6 মাস বসে ঘুমাইছি। লেট কাট সোনা হারাম থা, সোজা শুয়ে থাকা আমার জন্য হারাম ছিল 6 মাস। কারণ আমার এই হাত দিয়ে পিঠ পড়তো। এখানে কারারক্ষীরা যারা আসছে ওরা জানে, আমার এক হাত থাকতো গলায় ঝুলানো, আর এক হাতে হ্যান্ডকাপ টানাটানির দাগ এখনো আছে। যন্ত্রণা নিয়ে এখানে বসে থাকতাম। আর তখন ভাবতাম আমার সবচেয়ে পড়োশি বন্ধুরা
এই কোনাবাড়ি কাশিমপুর এলাকায় আমি কোনো মাহফিলে গেলে তারা আমার বয়ান শুনতে যেত। আজকে আমি এখানে বন্দি আছি, বয়ানের আওয়াজ মাইকে যায়, জেলখানায় বসে বসে কান পেতে থাকি কে বয়ান করতেছে। এটি শুধু আমার অবস্থা নয়, এটি শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস মামুনুল হক আল্লামা জুনায়েদ বাবুনগরী থেকে শুরু করে জুনায়েদ বাবুনগরীর সৈনিক যারা রয়েছে এদের সকলকে এই কঠিন সময়ে জেলখানায় বছরের পর বছর সময় কাটাতে হয়েছে বন্দি সেলের ভেতরে। কারারক্ষীরা আমাদের সাথে কথা বলা নাজায়েজ ছিল। এই জেলখানায় কত খুনি থাকে, কত সন্ত্রাসী থাকে, কত আন্ডারওয়ার্ল্ডের বড় বড় অপরাধীরা থাকে। তারা জেলখানার যখন ছুটির টাইম হয়, সবাই যখন ভেতরে আটকানো হয় তখন তারা ব্যাডমিন্টন খেলে। আর উলামায়ে কেরামকে 24 ঘন্টা সেলের ভেতরে আটকায় রেখে নির্যাতন করা হয়েছে বছরের পর বছর। অপরাধ কি উলামায়ে কেরামের? অপরাধ হলো উলামায়ে কেরামের, তারা এই জাতিকে তাওহীদ চিনায়, রিসালাত চিনায়, ইসলাম চিনায়, কোরআন চিনায়, এটাই অপরাধ। সুতরাং এ জাতি সতর্কতা রাখবে। এই ছাত্র জনতা যারা মাহফিলের মাধ্যমে কিছু তাওহীদের আলোচনা, কিছু রিসালাতের আলোচনা আপনাদের কানে দেওয়ার প্রয়াস যারা করেছে তাদের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আপনারা দেখেছেন বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে, জীবন দিয়েছে, তাদেরকে আর্থিক সহযোগিতা করার মানুষের আজকের এই সম্মেলন এটা আয়োজন করা হয়েছে। তাই ওদের সাথে একাত্মতা ঘোষণা করে আমি দোয়ার পূর্বে আপনাদের কাছে একটু ব্যাগ ভলেন্টিয়ার পাঠাইতে চাই। আপনারা ওদের এই সুউদ্যোগ, ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবতার কল্যাণে মানবিক আদর্শ যেটা তারা বাস্তবায়ন করতে চায়, এর সাথে দোয়ার আগে আপনারা একটু শামিল হইবেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আপনারা ওদের পক্ষে না বিপক্ষে? ওরা কোরআনের কথা বলতে চায়, কোরআন শোনাইতে চায়, পক্ষে না বিপক্ষে? ওরা মজলুমের পাশে দাঁড়াতে চায়, ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চায়, আপনারা পক্ষে না বিপক্ষে? কারা কারা পক্ষে আছেন হাত তোলেন, হাত তোলেন, সোজা করেন, মোট করেন।